কৈলাসহরের গৌরনগর ব্লকের ইছাপুর গ্রাম পঞ্চায়েত পুনরায় গঠন করল সিপিএম কংগ্রেস জোট। তবে পঞ্চায়েত প্রধান পরিবর্তিত, সন্ধ্যারানী দেব নতুন পঞ্চায়েত প্রধান নির্বাচিত। কেন্দ্র এবং রাজ্যে বরাবর কংগ্রেস সিপিএম গোপন মিতালি করে রাজনীতি করে আসছে বলে পুরনো অভিযোগ। কিন্তু 2023 রাজ্য বিধানসভা নির্বাচনে সিপিএম কংগ্রেসের মিতালির বিষয়টি তাদের আসন সমঝোতার মাধ্যমে প্রকাশ্যে চলে এসেছিল। তবে ইদানিং কংগ্রেস সিপিএম একে অপরকে নাটকে পিঠ দেখিয়ে চলে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিমত। তবে কৈলাসহরের গৌরনগর ব্লকের ইছপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম কংগ্রেস মিতালি ফের প্রকাশ্যে বেরিয়ে এলো। এই পঞ্চায়েতে মোট 11টি আসনের মধ্যে 5টি করে আসন বিজেপি এবং সিপিএম এর দখলে, একটি মাত্র আসন কংগ্রেসের দখলে। কংগ্রেসের সমর্থনে সিপিএম আগেই ইছপুর পঞ্চায়েত গঠন করেছিল। এর মধ্যে সিপিএম এর সদস্য মনোজ পালকে প্রধান এবং কংগ্রেস সদস্য আব্দুল কালামকে উপপ্রধান করা হয়। মোটামুটি ভালোই চলছিল, কিন্তু মাঝে বনামনির অভাবজনিত কারণে 1.5 মাস আগেই বিজেপির 5 জন এবং সিপিএম এর 1 জন সদস্য পঞ্চায়েত প্রধান মনোজ পালের বিরুদ্ধে অনাস্থা আনেন। এদিকে সিপিএম এর 5 জন এবং বিজেপির 1 জন সদস্য পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কালামের বিরুদ্ধে অনাস্থা আনেন। বেশ কিছুদিন প্রধান উপপ্রধান ছাড়াই চলছিল এই ইছপুর পঞ্চায়েতের কাজকর্ম। এর মধ্যে 59 জেলার পঞ্চায়েত আধিকারিক ডেভিড হালাম সাম্প্রতিক ঘোষণা দেন 9 এপ্রিল ইছপুর পঞ্চায়েতে আস্থা ভোট অনুষ্ঠিত হবে। সেই সূচি অনুযায়ী বুধবার অনুষ্ঠিত হলো ইছপুর পঞ্চায়েতের আস্থা ভোট। এতে পুনরায় সিপিএম কংগ্রেসের ক্ষমতায় ইছপুর পঞ্চায়েত গঠিত হলো। নিজের সহ 5 সিপিএম সদস্যের ভোট তথা মোট 6টি ভোটে পুনরায় এই পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচিত হলেন কংগ্রেস সদস্য আব্দুল কালাম। এই ক্ষেত্রে বিজেপি সদস্যরা তার বিপক্ষেই ভোট দিয়েছে। তবে বিজেপি সদস্যরা তাদের অবস্থানটা উপলব্ধি করে ফেলেছে। এক্ষেত্রে পঞ্চায়েত প্রধান হিসেবে সিপিএম এর অপর সদস্য সন্ধ্যারানী দেবকে পঞ্চায়েতের প্রধান প্রার্থী করা হয়। নিজের সহ সিপিএম এর 5 এবং কংগ্রেস সদস্যের একটি ভোট তথা মোট 6টি ভোটে বিজয়ী সন্ধ্যারানী দেব ইছপুর পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হলেন। তবে এক্ষেত্রে বিজেপি সদস্যরা আস্থা ভোট বয়কট করেছেন বলে জানালেন বিজেপি সদস্য আব্দুল মোতালেব। আজকেই অনাস্থা ভোট হচ্ছিল পঞ্চায়েতে, আমরা আসার পর ওই মেম্বারও সিপিএম এর থেকে যে আমাদেরকে সমর্থন করছিল, ওই মেম্বারও বলছিল যে আজকে আমাদের সাথে মিলেই উপপ্রধান করবে। কিন্তু আমরা এই বুথে দেখলাম যে আমরা 5 মেম্বারই বুথ দিয়েছি, কিন্তু আমরা ওর বুথ পাই নাই। ওকে বোঝানো হয়েছে যে দলের মধ্যে হয়তো সিপিএম দলের প্রধান মনোজ পাল দুর্নীতি করছে, দুর্নীতির সাথে জড়িত, কিন্তু অন্যরা তো নয়। তাহলে ওনাদের ওই আরেকজন মেম্বার সন্ধ্যা দেব আমরা যত সম্ভবত ওনাকেই প্রদান করা হচ্ছে। তাই আমরা এর মধ্যে যেমন আমাদের দলের কোনো ইয়ে ছিল না, আমরা কারোর সাথে জুট কর্ম হইয়া আমরা দলের সিদ্ধান্ত আমরা মান্যতা দিয়ে আমরা কারোর সাথে জুটে যাচ্ছি না। তাই আমরা এই উপপ্রধান যেহেতু হইয়া গেছে, বহাল রয়ে গেছে, তাই আমরা প্রধানের বুট লক আউট করলাম এবং আমরা বাইরে যেতেছি। কার্যত এক্ষেত্রে সিপিএম সদস্য উপপ্রধানের আস্থা ভোটে ডিগবাজি খেতেই বিজেপি সদস্যদের স্তম্ভিত ফিরল এবং বিজেপি সদস্যরা প্রধানের আস্থা ভোট বয়কট করে। শেষ পর্যন্ত ইছপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান পুনর্নির্বাচনের ঘোষণা দিলেন প্রিসাইডিং অফিসার দীপঙ্কর চক্রবর্তী। আমি দীপঙ্কর চক্রবর্তী। আমি আজকের ইছপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের অনাস্থা এবং প্রধানের নির্বাচনের প্রিসাইডিং অফিসার। তো আজকের ইছপুর গ্রাম পঞ্চায়েতে প্রথমে আমরা উপপ্রধানের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব, ওটার মোশন হয়। তো এই মোশনের অনাস্থা প্রস্তাবের পক্ষে টোটাল 5টা ভোট এবং বিপক্ষে 6টা ভোট হয়। তো তার দরুন যে উপপ্রধান উনি যে আছেন, উপপ্রধানের মোশনটা রিজেক্ট হয়। তো উনি যে উপপ্রধান আছেন উনি উপপ্রধানই থাকছেন। আর দ্বিতীয় পর্যায়ে আমরা প্রধানের নির্বাচন আমরা করি। এখানে টোটাল মেজরিটি মেম্বার প্রেজেন্ট, 11 জনের মধ্যে 6 জন প্রেজেন্ট ছিলেন, মেজরিটি আমাদের কোরাম হয়েছিল। তার এবং শ্রীমতী সন্ধ্যা দেব বিনা কন্টেস্টে প্রধান নির্বাচিত হয়েছেন। কোন দলের মেম্বার? সিপিএম এর মেম্বার যিনি প্রধান হয়েছেন। আর যিনি উপপ্রধান হয়েছেন উনি কোন দলের? যিনি বর্তমানে ছিলেন উনি সিপিএম এর সম্ভবত কংগ্রেস।
সর্বোপরি পুনরায় কৈলাসহর মহকুমা গৌরনগর ব্লকের ইছবপুর পঞ্চায়েত গঠন করল সিপিএম কংগ্রেস জোট। কার্যত বরাবরই কেন্দ্র এবং রাজ্য যে কংগ্রেস এবং সিপিএম এর একটা গোপন সখ্যতা রেখেছে তা সর্বজন বিদিত বলে রাজনৈতিক বিশ্লেষকের অভিমত। 2023 বিধানসভা নির্বাচনে সেই সখ্যতা একেবারে প্রকাশ্যে চলে আসে। তবে ইদানিং কংগ্রেস সিপিএম এর নাটকে পিঠ দেখাদেখি চলছে বলে অভিযোগ। সে অভিযোগটাও যে সত্যি নয়, সিপিএম কংগ্রেস জোট পুনরায় ইছবপুর গ্রাম পঞ্চায়েত গঠন করার ঘটনাটি এর অকাট্য প্রমাণ। এ নিয়ে একাংশ তথ্যবিজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।